আরামের শয্যাকে বর্জন করে মনের মানুষকে ত্যাগ করে শয়তানের মুখে চুনকালি দিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন, আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, বক্তারা টাইম হয়ে গেলে পালাবো পালাবো করে, আমিও একজন বক্তা পালাবো পালাবো করি। আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো কথা বলতে গিয়ে একটু সময় বেশি লাগে, আপনাদের অসুবিধা আছে? খাওয়া দাওয়া যদি একটু দেরি হয় খুব কষ্ট হবে? কথা যদি প্রয়োজনীয় হয় তাহলে একটু সময় নেওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ। কত বড় ভিখিরি বক্তা বুঝে দেন। লোক টাইম চায় না, আর ये টাইম কি ছাড়তে চায় না। আল্লাহ কবুল করে বলুন না। এর আগে আমি আপনাদের শুনিয়ে গেছি, বক্তা বক্তৃতা করে যায় তার নিজের সময়টাকে কভার করার জন্য। আমি সারা জীবন বলেছি, আজকেও বলছি, টাইম কভার করার জন্য আসি নাই। এসেছি আমি আমার আমানতটা আদায় করার জন্য। প্রত্যেকটি আলেম আওয়ামের কাছে আমানতদার। এরকম আস্থানে আলেম বসে আস্থাদের এটা হজকে বলে সামনে কত জায়গার ওদের ফাঁকা, একজন দাঁড়িয়ে আছে, এই সামনে এসে প্রথম কেউ উঠে নতুন জায়গা কোথাও নেবে। জায়গা ভর্তি করে লাগবে, জায়গা ভর্তি করে লাগবে, বেয়াদিন করে না জায়গা ভর্তি করতে হবে। ভাগ্যবান ছেলে, ভাগ্যবান ছেলে, দেখো কোথাতে চলে যায়, ওখানে বসে আছে। বাড়ির সামনে ঘর বাঁধতে আমি চুপ দেখছি, বুঝলি একটা ভোটে মাল থাকে মানে আগে সামনে জয় বসে। ভাই দাঁড়াবে না, হয় বসে না চলে যাবে, দাঁড়াবে। সাঁওতালদের লেটোখান সময় মতো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মধ্যে বসে মধ্যে ছানাই না। প্রত্যেকটি আলেম হলো আওয়ামের কাছে আমানতদার। এখান থেকে দরজা শুনুন, এখন খোঁজবার কোনো গল্প নেই, এখান থেকে শুনুন। প্রতিটি আলেম হলো আওয়ামের কাছে যেটা বলেন আমানতদার। প্রতিটি ইমাম হলো প্রতিটি মহল্লাবাসীর কাছে আমানতদার। প্রতিটি পিতা হলো প্রতি সংসারের কাছে আমানতদার। প্রতিটি পুরুষ হলো নারীর কাছে আমানতদার। প্রতিটি পুরুষ হলো নারীর কাছে আমানতদার। প্রতিটি অন্ধ হলো চোখওয়ালার কাছে আমানতদার। প্রত্যেকটি অসহায় ধনী ব্যক্তি হলো অসহায় ব্যক্তির কাছে আমানতদার। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নোটটা আজকে আপনি নিয়ে যাবেন। পৃথিবীর কোনো মৌলানা যদি কেটে দেয় তো আপনার ছুরি আর আমার গলা আপনি কেটে দেবেন। কি বললাম মনে আছে না? মনে আছে? প্রতিটি আলেম হলো আওয়ামের কাছে আমানতদার। প্রতিটি ইমাম হলো মুহাল্লাবাসীর কাছে আমানতদার। প্রতিটি পিতা হলো সংসারের কাছে আমানতদার। প্রতিটি পুরুষ হলো নারীদের কাছে
আমানতদার। প্রতিটি চোখওয়ালা হলো অন্ধের কাছে আমানতদার। প্রতিটি ধনী ব্যক্তি হলো অসহায় ব্যক্তির কাছে আমানতদার। কথা হলো বুঝেছে? এই যে মাতালদের জল চাষ হয়, এত সুন্দর পয়েন্ট শোনাচ্ছি, জিন্দেগিতে আপনি শোনেন নাই। বলেন শুনেছেন? তাই বলতে শুনেছি। শুনেছেন? কথা হলো আটটা। কথা হলো আটটা। শুনে রাখেন। এবারে রাসূল কি বলছে? আল্লাহ রাসূল বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। সে ঈমানদারি নয়, তাকে ঈমানদারির খাতাতে তোলাই হবে না যে আমানতের হক আদায় করে না। সারা পড়বি হওয়ার পীর হওয়ার যা ধরলে বাবার নাম ভুলে যাবে। কি যে তুমি তোমার হক আদায় করেছো, 30 বছর তো ইমামতি করেছো, তোমার হক ছিল প্রতিটি মুহাল্লা, প্রতিটি মানুষের কাছে কোরআনের সহি দাওয়াত মুহাব্বতের সঙ্গে পৌঁছে দেওয়া। মানা না মানা তার পাচ্ছে। মসজিদের ঘর থেকে মুরগির মতো জীবনে ডিম ছেড়ে ওঠো নাই, বন্ধা করে পেটটা বসে আছে। সারা কবরে মাহাজ্জা পড়বে না, পেটে দিয়ে বাছুর কটা পড়বে। ও মনে মনে করছে মানে 40 বছর ইমামতি করছি, খোদার খাচ্ছি, আমার আর কেউ ধরবে না। ধরবে না, তুই শালাকে প্রথম ধরবে। এখানে কোরআন শোনাচ্ছে প্রথম আমি ইমামদের ডাকবো। কাদের ডাকবে? ইমামদের। কাকে ডাকবে? কোরআন শোনাচ্ছে। আবু সাহেব বসে আছে, মৌলানা সাহেব বসে আছে, পীর সাহেব বসে আছে, বুজুর্গ বসে আছে। একটাই পরিমাণ। কি বুঝলে? আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ফার্স্ট রাউন্ডে ইমাম মার খেয়েছে। বুঝেছেন? ইনি আমার দীর্ঘদিনের ভক্ত, আমার ছাত্র নয়, ভক্ত। আজকে জিজ্ঞাসা করে হুজুর এতদিন আপনার তাফসীর শুনছি, তাফসীরের মানে তাফসীর ধরে দিয়েছি, কিন্তু সে আপনার সে পয়েন্ট খুঁজে পাই না। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, 3 নম্বরটা কই? আজকে তো খুঁজে পাই না। বাবা যদি খুঁজে পাবি তাহলে আমার ক্যারি শেষ, তাহলে আমার বাজার চলবে, আমার দাওয়াত করবে। আর সবসময় একটা পয়েন্ট হাতে রাখতে হবে। কুস্তির ময়দানে লড়াই, একজন কুস্তির গোটা মেদিনীপুরে ফার্স্ট, মেদিনীপুরের কেউ তাকে হারাতে পারে না। একজন আছে পশ্চিমবাংলার ফার্স্ট, তাকে কেউ হারাতে পারে না। তো তার একজন শিষ্য তার কাছে শিখে শিখে ফার্স্ট ক্লাস পাহলওয়ান হয়েছে। এইবারে যুদ্ধের ময়দানে ঘোষণা করেছে যে অমুক পাহলওয়ানের বিপক্ষে আমি লড়বো। দেশের লোক তো মানে টিকিট যা কাটার কথা এসছেও, 110 টাকার টিকিট 50 টাকায় বিক্রি।